তাদের পছন্দ কিন্তু একটু আলাদা। যেসব অঙ্গগুলি ঢেকে রাখে ছেলেরা সেই সব জিনিস দেখে আকৃষ্ট হয়, তাই মেয়েরা শর্ট স্কার্টস জিন্স টপ পরতে শুরু করে। কিন্তু পাগল করতে চাও বা তার মনে জায়গা করতে চাও, তাহলে কিন্তু ভিডিওটি তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ছেলেরা ভীষণ সহজ সরল, তবে মেয়ে পার্টনারের ক্ষেত্রে তাদের পছন্দ কিন্তু একটু আলাদা। বেশিরভাগ মেয়েরাই ভুল ধারণা নিয়ে থাকে যে মেয়েরা যেসব অঙ্গগুলি ঢেকে রাখে ছেলেরা সেই সব জিনিস দেখে আকৃষ্ট হয়, তাই মেয়েরা শর্ট স্কার্টস জিন্স টপ পরতে শুরু করে। কিন্তু তুমি যদি একটু নোটিস করে দেখো, তোমার জীবন সঙ্গী তোমাকে কিন্তু ট্রেডিশনাল আউটফিট মিন্স শাড়িতেই পছন্দ করে। তাই আমার যারা মেয়ে ভিউয়ার্স আছো, তারা যদি তোমার সঙ্গীকে তোমার প্রেমে পাগল করতে চাও বা তার মনে জায়গা করতে চাও, তাহলে কিন্তু ভিডিওটি তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর ছেলে ভিউয়ার্স যদি অ্যাগ্রি করো আমার সাথে, তাহলে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে। তাই দেরি না করে ভিডিওটি শুরু করছি। ছেলেরা প্রথম মেয়েদের চোখ নোটিস করে। সে তোমার প্রেমে পড়ার আগে তোমার চোখের প্রেমে পড়বে, কারণ চোখ তো আমাদের মুখের আয়না, চোখই আমাদের সবকিছু বলে দেয়, তাই না? তাই চোখ যখনই তুমি প্রথমে জানো তো তোমার কি দেখবে, তোমার চোখের শান্ত অনুভূতিটাকে সে অনুভব করতে চাইবে। সে স্নিগ্ধটাকে তোমার একদম গভীর থেকে বোঝার চেষ্টা করবে। তাই যখনই একটু সাজগোজ করবে, চোখে কিন্তু হালকা করে কাজল নিশ্চয়ই দেবে। ছেলেদের বড় দুর্বলতা হচ্ছে মেয়েদের গলার স্বর। অনেক সময় দেখবে ছেলেটি মেয়েটিকে সামনে থেকে দেখেনি, কিন্তু তার গলার আওয়াজে সে কিন্তু প্রেমে পড়ে গেছে। তাই যখনই কথা বলবে খুব ধীর স্থির আর কোমলতার সাথে কথা বলবে। দেখবে যে ছেলেরা মেয়েটির আওয়াজে খুব অ্যাট্রাক্ট, তাকে কিন্তু সে বারবার কল করে। ছেলেরা কিন্তু মেয়েদের এই সব চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়াও আরেকটা ভীষণ জিনিস নোটিস করে, সেটা হচ্ছে তুমি কতটা লয়াল, অনেস্ট আর ট্রাস্টেবল। প্রত্যেকটা ছেলেই চায় তার লাইফে যেন একটা অনেস্ট আর ট্রাস্টেবল পার্টনার আসুক। তাই সে নোটিস করবে যে মেয়েটি কতটা ট্রাস্টেবল, অনেস্ট এবং সে তার ছেলে বন্ধুর সাথে কেমন বিহেভ করছে। এই ক্ষেত্রে মেয়েটি যদি ডিসঅনেস্ট হয়, তাহলে ছেলেটি তার প্রতি অ্যাট্রাকশন ফিল করলেও তাকে কিন্তু সে কখনোই নিজের জীবনসঙ্গী হিসাবে চয়েস করবে না। ছেলেদের আরও একটি বড় দুর্বলতা আছে, সেটি হচ্ছে মেয়েদের লম্বা, কালো, ঘন, সুগন্ধিযুক্ত কেশ। তাই যুগ যুগ ধরে কিন্তু মেয়েরা কেশসজ্জা এবং লম্বা চুল রাখতেই পছন্দ করে। তাই তুমিও আজ থেকে কিন্তু তোমার কেশসজ্জা শুরু করে দাও। ছেলেরা আরও একটি জিনিস মেয়েদের মধ্যে ভীষণভাবে নোটিস করে যে তার সারাউন্ডিং মিন্স ছেলেটার ফ্যামিলি, রিলেটিভস, ফ্রেন্ডসদের সাথে তুমি কেমন করে ইন্টারঅ্যাক্ট করছো। তুমি যদি তাদেরকে অ্যাজ তোমার ফ্যামিলি, তোমার ফ্রেন্ডস, তোমার রিলেটিভ হিসাবে ট্রিট করো, এটা কিন্তু খুব ইমপ্রেস হয় ছেলেরা এতে। দেখবে ছেলেরা বেশি করেই মায়ের সাথে কানেক্টেড বেশি হয়। তোমার যদি কানেকশন তার মায়ের সাথে খুব ভালো হয়ে যায়, তাহলে কিন্তু সে তোমাকে ছাড়ার কথা ভাবতেই পারবে না। আরও একটা জিনিস খুব নোটিস করে যে তুমি বড়দের কিভাবে সম্মান করছো। এই সব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমার বিহেভিয়ারই তোমার আসল পরিচয়। তোমার বিহেভিয়ার যদি তোমার ভালো হয়, তুমি একটা ভালো লাইফ পার্টনার নিশ্চয়ই ডিজার্ভ করবে। তোমার সৌন্দর্য ফুটে উঠবে তোমার স্মাইলে, তাই না? তুমি কতটা হ্যাপি আছো আজকে, সেটা প্রকাশ পাবে তোমার হাসির দ্বারা। আর যে মেয়ে দেখবে প্রাণ খুলে হাসতে পছন্দ করে, ছেলেরা কিন্তু তাদের প্রেমে আগে পড়ে। কারণ সে এই ধারণা করে যে মেয়েটি এত হ্যাপি, তাহলে আমি যদি তাকে পাই বা অ্যাজ আ পার্টনার সে আমার লাইফে আসে, তাহলে সে আমাকে কতটা হ্যাপি রাখবে, ইভেন কি আমার ফ্যামিলিকেও খুব ভালো রাখবে।
সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পার্টনার তোমাকে অ্যাজ আ জীবনসঙ্গী লাইফে অ্যাড করতে চাইবে সে কিন্তু তোমাকে ট্র্যাডিশনাল আউটফিটেই দেখতে পছন্দ করবে, যেমন শাড়ি বা চুড়িদার, আর তোমার কপালের মাঝখানে টিপটা। যে মেয়েরা আজকালের মেয়েরা আর কি টিপ পরতে ভালোবাসে না, বা টিপকে বলো গেও টাইপের সাজগোজ, তাই না, তারা কিন্তু আজকে তোমার পার্টনারের কাছে তুমি জিজ্ঞাসা করবে যে তোমার আমার কপালের মাঝখানের কালো টিপটা কেমন লাগে। সে যদি বলে ভালো লাগে না, তাহলে কিন্তু একটু সতর্ক হয়ে যাও, সে কিন্তু হয়তো তোমাকে অ্যাজ আ সঙ্গী তোমার লাইফে অ্যাড করবে না। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর তোমার যদি কোনো অসুবিধা থাকে কি তুমি কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই করব। ভালো থাকবে, সাবধানে থাকবে।